শুধু তোমারই জন্য। সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রাহি জনকে বলছে, শুনুন, আমাদের পরিবারটা কিন্তু একটু বড়ই। আমাদের পরিবারের ধরন মোট ৫০ জন মতো আছে। তাদেরকে আপনাদেরকে পরামর্শ দিতে হবে, যেমন আপনাদের ৪০ জনকে আমরা দিব। তবে হ্যাঁ, যেটা বলেছি আমরা দিব সেটা তো দিবই, কিন্তু আপনাদেরকেও দিতে হবে নাকি? তখন জন বলছে, এটার বা কী দরকার আছে, শুধু নেওয়া আর দেওয়া। তখন বলে, হ্যাঁ, এটা তো ভালো। কিছু ভালো না যে আমাদের ফ্যামিলির যত মানুষ আছে আপনারা দিবেন, আর আপনাদের পরিবারে যত আত্মীয়স্বজনরা আছে আমরা দিব, তাহলে ওরাও খুশি হবে, আমরাও খুশি হব। তখন বলে, আচ্ছা ঠিক আছে। তখন রাহি বলে, বেশি তো টাকা লাগবে না, মাত্র ৫ লাখ টাকা লাগবে। এইদিকে তখন তিতলি যায় আর বলে, যাইবাবু শুনেন, আপনাকে কিন্তু আজকে একটা জায়গাতে আসতে হবে। তো কোথায়? তো আমাদের একটা অনুষ্ঠান আছে, দিদি আর আমি নাচ করব, সেখানে আপনাকে যেতে হবে। তখন রাহির বাবা বলে, আবার ছেলেটাকে ডাকার কি আছে, কদিন পরে ছেলেটার বিয়ে। তখন বলে, না যাবে না তো কি করবে? তখন জন বলছে, আমার কাজ তো সারা জীবন লেগেই থাকবে, তাহলে দিদি আর বোনের নাচটা কি দেখার সুযোগ পাবো? অবশ্যই আমি যাব। এইদিকে দেখা যায় যে রাহুল তিতলিদের বাড়ির সামনে এসেছে আর বলছে, বারবার করে মনে হয়েছে ছুটে গিয়ে তিতলিকে সবকিছু বলি, আমার মনের কথাটা, যে আমি তিতলিকে তো খুব ভালোবাসি, আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি ওকে বিদেশে নিয়ে যাব। তা কিন্তু আমার বাবা যে কিছুতে এটাতে মেনে নিতে পারছে না, আমার বাবা মা সবাই যে খুব কষ্ট পাচ্ছে এই বিষয়টা নিয়ে। যাক, আজকে বলছি না, খুব কালকে ওদের একটা অনুষ্ঠান আছে, চাইল্ড শো, সেখানে গিয়েই বলবো। এদিকে দেখা যায় পরের দিন সকালবেলাতে ওদের সে অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর তখন সেখানে অ্যানাউন্স করে, আর সেখানে রাহুলও আসে। আর এসে তখন ওর বাবার কথাটা শুধু ভাবতে থাকে আর বলে, বাবা তো এখনও আসলো না, একবার যদি বাবা আসতো, আমি দূর থেকে নিয়েও তো বাবাকে দেখতাম। ঠিক তখনই সেখানে ওর বাবা আসে, আর এসে সেখান করে জিজ্ঞাসা করে ওখানকার মানুষজনকে, অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে? তখন বলে, হ্যাঁ শুরু হয়ে গেছে, তো কি হয়েছে, সকাল থেকে অনুষ্ঠান হয়েছে, সারাদিনই হবে। ঠিক তখনই রাহুলকে খেয়াল করে রাহুলের দিকে চোখ পড়ে, তখন গিয়ে রাহুলের বাবা চেয়ারে বসে। এদিকে রাহির বাবা জনকে বলে, ও দেখো, বিশাল বড় বিখ্যাত একজন মানুষ, তোমারই তো বন্ধু রাহুলের তার বাবা। তো বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো চিনি, ওটা কাকু, আমি কাকুর সঙ্গে কথা বলতাম, কিন্তু এখন অনেক মানুষজন আছে, ব্যাধিবস্ত হয়ে পড়বে। এদিকে করে যে এবার নাচবে, তিতলি বলে। তখন তিতলি সেখানে নাচ গান করতে আসে, আর সেটা রাহুলের বাবা দেখলে সেই নাচটা ওদের একদমই ভালো লাগে না, আর বলে, এসব কী ধরনের নাচ, এটা কলেজ নাকি? এইদিকে রাহির বাবাও বলে, এই হিন্দি গানে নাচ করার কী দরকার ছিল, একটা বাংলা ভালো গানের নাচ তো করতে পারতিস তুই, আমার ভালো লাগছে না এই নাচটা, এসব মনে মনে ভাবে। এদিকে তখন রাহুলের বাবা বলে, আমার এই নাচটা দেখতে সত্যি ভালো লাগছে না, এরকম ধরনের যদি নাচ চলতে থাকে তাহলে হয়তো আমি বেশিক্ষণ এখানে বসে থাকতেও পারবো না গো। বলতে তখন ওদের নাচটা শেষ হয়ে যায়, আর তখন আবারও অ্যানাউন্সমেন্ট করে, এবার আসবে রাহি দত্ত বাচ্চাদেরকে নিয়ে এখানে নাচ গান করতে। আর এদিকে তখন রাহুলের বাবা বলছে, এ ধরনের নাচ গান আমি দেখতে প্রস্তুত না, বলে তখন ঘর থেকে বেরিয়ে যেতে। তখন আবারও জিজ্ঞাসা করে, স্যার আপনি চলে যাচ্ছেন? তখন বলে, হ্যাঁ, আমি এসব ভালো লাগছে না, আমার কাজ আছে। বলতেই তখন রাহি ওখানে একটা গানে নাচতে শুরু করলে সেটা রাহুলের বাবার খুব ভালো লাগে, আর ঘুরে তাকালেই দেখে রাহি। তখন বলে, এই তো সে মেয়ে যাকে আমি সেদিন দেখেছিলাম, বলে আবারও চেয়ারে এসে বসে, আর রাহির গানটা আর নাচটা মনোযোগ দিয়ে সেখানে দেখতে থাকে, আর বলে, এখনও তো এরকম ধরনের মেয়ে পাওয়া যায়, তাহলে তুই বিদেশে যাবে এরকম একটা মেয়েকে কেন পছন্দ করলি রাহুল? এরকম ধরনের একটা মেয়েকে তুই পছন্দ করতে পারতিস, তাহলে অন্তত আমাদের ভালো লাগতো, কেন তুই করলি না? ঠিক তখনই রাহুল জনের পাশে গিয়ে বসে। বসে থাকতে থাকতে রাহুল ওর বাবার কাছে চলে যায়, আর বাবা বলে ডাকতেই ওর বাবা বলে, আমি তোমার বাবা নয়, বলে নিয়ে আমার সঙ্গে কোনো কথাবার্তা বলবে না গো। এ কথা বলে তখন সেখানে রাহুল দাঁড়িয়ে পড়ে। এদিকে দেখা যায় যে রাহি তিতলি সবার নাচ গান করা হয়ে গেলে ওদেরকে প্রাইজ দিবে বলে তখন স্টেজে ডাকে রাহুলের বাবাকে ওদের হাতে প্রাইজটা তুলে দেওয়ার জন্য। তখন রাহুলের বাবা সেখান করে যায়, আর প্রথম স্থান অধিকারী বলে তখন রাহিকে ডাকে, আর রাহিকে তখনও প্রাইজটা তুলে দেয় রাহুলের বাবা, আর বলে, যে প্রাইজ পাওয়ার যোগ্য তার হাতে প্রাইজ তুলে দিতে সত্যি খুব ভালো লাগে। তখন রাহি প্রাইজটা নিয়ে ওকে প্রণাম করে, আর বলে, ঠিক আছে, তুমি একদিন অনেক বড় হবে, বড় বরের মানুষ হবে তুমি, দেখবে। এ বলতে থাকে, ঠিক তারপরে বলে, এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে তিতলি, এবার তিতলির হাতে প্রাইজ সেটা তুলে বলবে। ঠিক তখনই সেখানে তিতলি আসে, আর রাহুল দাঁড়িয়ে তখন দেখে, আর রাহুলের বাবা তিতলিকে খেয়াল করতেই বলে, যে কি না, আমার একটু কাজ পড়ে গেছে, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। বলে চলে যেতে গেলে তখন তিতলি রাহুলের বাবার হাত থেকে প্রাইজটা নিয়ে নেয়, আর ওটা নিয়ে হাসাহাসি করে, আর সেটা দেখে অমনি তিতলি হুজুরকে পড়ে যেতে গেলে সেখানে আগুন থাকতে আগুনটা ধরা পড়ে যায়, আর তখন সেখানে রাহুলের বাবাও থাকে, আর রাহুল সেখানে ছুটে আসে, বলে, বাবা তুমি ঠিক আছো তো? তখন বলে, তুই এখানে এলি কেন, তুই এখান থেকে পালিয়ে যা। তখন বলে, না বাবা, আমি তোমাকে রেখে কোথাও যাব না গো। তখন বলে, আমি ঠিক আছি, এখানে অনেক বাচ্চারা আছে, তাদেরকে তুই একটু বাঁচানোর চেষ্টা কর। এদিকে দেখা যায় জন বলে, আমি কোথায় যাব এখন, আমি পালিয়ে যাই এখান থেকে। বলতেই তখন রাহির বাবা জনকে ডাকে, তখন জন বলে, আসছি কাকু আসছি, আমি খবর দিতে যাচ্ছি দনকলকে, এসব বলে। এদিকে দেখা যায় যে রাহিও বাচ্চাদেরকে বের করার চেষ্টা করে, আর তখন তিতলি ওখানে বসে থাকলে তিতলিকে বারবার করেও বলে, একটু ওঠার চেষ্টা করো বোন,
এসব বলে। এইদিকে রাহুলের বাবা চোখে চশমাটা না পেলে তখন রাহি এসে তখন চশমাটা তুলে দেয় আর বলে, কাকু এবার আপনি দেখতে পাচ্ছেন তো হ্যাঁ চলুন আপনাকে রেখে আসি। তখন বলে, না তুমি আগে বাচ্চাদেরকে উদ্ধার করো। এদিকে রাহুল ওর বাবাকে নিয়ে সেখান করে দাঁড় করায়, বলে, বাবা তুমি বেরিয়ে যাও। তখন বলে, তোকে ছাড়া আমি কোথাও যাব না, তুইও চল। তখন, না বাবা, ওখানে একজন নিজের জীবন বিপন্ন করে সবাইকে বাঁচাচ্ছে, আর আমি এখান থেকে পালিয়ে যাব, তুমি যাও বাবা। তখন ওর বাবা বলে মনে মনে যে তুই যাকে ইচ্ছা তাকে বিয়ে কর, বিদেশে চলে যা, তবু যেন কিছু না হয়, তুই যেন ফিরে আসিস। এদিকে তিতলিকে রাহুল বাঁচাতে আসতে তিতলিকে বলে, তুমি যেতে পারবে তো? তখন তিতলিকে কোলে করে তুলে নিয়ে গিয়ে ওর বাবার কাছে পৌঁছে দেয়। এদিকে গ্রিন রুমে বাচ্চারা আটকে থাকলে সেখানে রাহুল আর রাহি সেখানে বাঁচাতে যায়, আর রাহুল সেখানে গিয়ে জানালাটা ভেঙে বাচ্চাদেরকে সেখান থেকে বের করে দেয়। আর রাহি যে পালাতে যাবে ঠিক তখনই একটা আগুনের চুটে পড়ে, আর তখন রাহুল আর রাহি সেখানে পড়ে যায়, আর পড়ে গিয়ে তখন ওদের দুজনেরই জ্ঞান হারিয়ে যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর আমি যদি কোনো জায়গাতে